সারাদিন ধরে বলবো, রাজনীতিবিদদের সংস্কারের বক্তৃতা দেওয়া বন্ধ করে। স্টপ লেকচারিং পলিটিশিয়ানস। এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেভাবে বিগত দিনে নিয়েছে। আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই, রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা থাকবে। আসেন সংস্কার। বাংলাদেশে স্বৈরাচার পতনের পরে সংসদীয় গণতন্ত্র কে প্রবর্তন করেছিল? বেগম খালেদা জিয়া। আরো গল্প শুনবেন সংস্কারে। বাংলাদেশের অর্থনীতিতে সমস্ত সংস্কারের মাধ্যমে, বাংলাদেশের সাধারণ মানুষ অংশগ্রহণের মাধ্যমে আজকে যে অর্থনীতি বাংলাদেশে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিএনপির অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে। আজও বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, সংস্কারের গল্প আরো শুনতে চান? সারাদিন ধরে বলবো, রাজনীতিবিদদের সংস্কারের বক্তৃতা দেওয়া বন্ধ করে। স্টপ লেকচারিং পলিটিশিয়ানস। পলিটিশিয়ানরা এই দেশকে স্বাধীন করেছে, পলিটিশিয়ানরা এই দেশের আজকে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়েছে, যদি শেখ হাসিনার 15 বছরটা বাদ দেন, বাংলাদেশের অর্থনীতি বিএনপি যে সংস্কার করেছে আজকে ডাবল ডিজিট গ্রোথের মধ্যে গিয়ে দাঁড়াতো। আগামী দিনের সংস্কারের কথা যদি বলি, আমাদের যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, প্রতিজ্ঞা করেছি, বিএনপি সহ প্রায় 50টি দল ঐক্যমতের মাধ্যমে আমরা আমাদের 31 দফা সংস্কার পরিপূর্ণভাবে পালন করব। এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেভাবে বিগত দিনে নিয়েছে। আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই, রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা থাকবে।